হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককেই সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে। তো তোমরা ভিডিওটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, তোমরা যদি ওয়েলকাম বলতে চাও কাউকে, সেক্ষেত্রে ওয়েলকাম কিভাবে বলতে পারো? যেমন আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। এক নম্বরে লিখেছি ইউ আর মোস্ট ওয়েলকাম, অর্থাৎ তুমি যদি কাউকে অনেক ধন্যবাদ দিতে চাও সেক্ষেত্রে বলবে ইউ আর মোস্ট ওয়েলকাম। এরপরে আমি লিখেছি এনি টাইম। এনি টাইম এর অর্থ কি? আপনি আবারও তার জন্য এই সাহায্যটি করে দিতে পারবেন, কোনো ব্যাপারই না। এইরকম যদি কিছু বলতে চাও সেক্ষেত্রে বলবে এনি টাইম। এরপর যদি তুমি বলতে চাও যে সাহায্য করে আপনারই ভালো লেগেছে, সেক্ষেত্রে বলবে মাই প্লিজার। যদি এইভাবে বলতে চাও যে সাহায্য করে আপনারই ভালো লেগেছে, সেক্ষেত্রে বলবে মাই প্লিজার। কোনো কিছু না জেনে থাকো সেক্ষেত্রে তুমি কিভাবে বলবে দেখো, যেমন নো আইডিয়া, তুমি কোনো কিছু জানোই না, সেক্ষেত্রে তুমি বলবে নো আইডিয়া। তোমাকে যদি জিজ্ঞেস করে আপনি কি কোনো কিছু জানেন, তখন তুমি বলবে যে আমি জানি না, কোনো কিছুই জানি না, সেক্ষেত্রে বলবে নো আইডিয়া। আচ্ছা, এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করে যে আপনার কি এই বিষয়ে কোনো কিছু জানার আছে, আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন, তখন তুমি বলবে নো ক্লু, আমার এই বিষয়ে কোনো কিছু জানা নেই। তুমি যদি কোনো বক্তব্যে সম্মতি প্রকাশ করতে চাও সেক্ষেত্রে কিভাবে করবে দেখো, দ্যাটস সো ট্রু, এটা একদম সত্যি। তুমি যদি বলতে চাও এটা একদম সত্যি, এটা একদম সত্যি, সেক্ষেত্রে তুমি বলবে দ্যাটস সো ট্রু। এরপরে তুমি যদি এটা বলতে চাও যে এর চেয়ে বেশি একমত হওয়া আসলে সম্ভব নয়, সেক্ষেত্রে বলবে আই কুড নট এগ্রি মোর। তোমার যদি কারো বক্তব্যের সাথে মতভেদ থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে বলবে দেখো, যদি তুমি বাংলায় বলতে চাও জরুরি না যে এটা এমনই হবে, সেক্ষেত্রে তুমি ইংরেজিতে বলবে নট নেসেসারিলি। একইভাবে তুমি যদি এটা বলতে চাও যে আমি আপনার সাথে এত কম একমত যে এর চেয়ে কম একমত হওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ইংরেজিতে বলবে আই কুড নট ডিসএগ্রি মোর। তুমি যদি কাউকে গুড বাই বলতে চাও সেক্ষেত্রে তুমি কিভাবে বলবে, আই মাস্ট টেক অফ, আমার যেতে হবে। একইভাবে তুমি যদি এইভাবে বলতে চাও যে আবারও কথা হবে, সেক্ষেত্রে বলবে স্পিক টু ইউ সুন।